হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মারুফ ইসলাম। আজকের ভিডিওটি হলো কাঁচা আমের তারপরে আমটা কুচিয়ে নিতে আচার হবে ভালো বানানো করে। পদ্ধতি তারপরে দেখাবো এবং রসুন সম্পূর্ণ ছিলিয়ে রসুন ভিডিওটি দেখবেন, সুন্দর করে তাহলে রাখতে হবে। আপনারা বড় উপকৃত রসুন হবেন। হলে কুচাতে হবে এবং আদা ছিলিয়ে কুচিয়ে রাখতে হবে। তারপরে কালিজিরা এবং শুকনো মরিচ লালটা বেছে বেছে কুচিয়ে রাখতে হবে। তারপরে আমরা প্রসেসিং অনুসারে দিতে থাকব। প্রথমে আমরা কালো জিরে দিয়ে মাখিয়ে নিব। কিছু পরিমাণ কালো জিরে দিয়ে আমরা মাখিয়ে নিলাম। তারপরে আদা দিয়ে আমরা কিছু পরিমাণ আদা দিয়ে আমরা মাখিয়ে নিলাম। তারপরে কিছু পরিমাণে রসুন দিয়ে আমরা মাখিয়ে নিলাম। কিছু পরিমাণে মরিচ দিয়ে আমরা মাখিয়ে নিব। সব মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো নিয়ে আসছিল, তার জন্য পরিমাণ মতো মরিচ দিয়ে মাখিয়ে নেবেন। তারপর প্রয়োজন হবে কিছু সরিষা তেলের আগে যতটুকু পরিমাণ যা আছে সবগুলো দিয়ে দেব, কারণ পরিমাণ মতো নিয়ে আছে। দেখুন, আবারও কিছু পরিমাণ কালো জিরে দেব। কালো জিরে দেওয়ার পরে আবারও 5-10 সেকেন্ড মেখে নিব। মাখা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো সরিষা তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখবো। মেখে তারপরে রোদ্রে কিছুক্ষণ সময় পরিমাণ রোদ্রে দেব, হালকা একটু শুকাইয়ে। তারপরে রসটা টেনে গেলেই আমরা বাটার প্রসেসিং করব। বাটা ভরে রেখে দেব। ফুল দেওয়ার পরে আচারের চেহারাটা চেঞ্জ হওয়া ধরবে। দেখুন, আচারের চেহারাটা কত সুন্দর এবং ফকফকে পরিষ্কার একটি আচার হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। এবং আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব, ইউটিউব থেকে দেখলে, এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখুন, সব ভিডিও সবার আগে আপনি পেতে। ধন্যবাদ।